আচ্ছা বলো কিরকম চাইছো লুকটা? আমি পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে এসেছি। তুমি আচ্ছা খুব ভালো সাজাও, তুমি আমাকে you. যেরকম ভাবে ভালো লাগবে তুমি সেরকম করে দেবে। ওকে, তোমার কোনো ডিমান্ড না। নেই তাই তো? খোপা বা কিছু না, যেটা করবো তোমার সেটা যেটা, হ্যাঁ তোমার যেটা মনে হয়। আচ্ছা চলো তাহলে আমি আমার মতো করে সাজাই, দেখি কতটা মুখ টানতে। এমনিতে লক্ষ্মী প্রতিমার মতো দেখতে, দেখি লক্ষ্মী প্রতিমার থেকে আর কি করা যায়। আর কিছুই করবো না, তুমি যেমন তেমনই সাজাবো। চলো। হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। সুপ্রেস জার্নিতে আবার একবার স্বাগত। দেখো আমি একটা আজকে মেকআপের ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, ফুল মেকআপের ভিডিও আমি এর আগেও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। যারা বিগিনার্স আছো তারা কিন্তু একটুকু হলেও উপকৃত হতে পারো, তোমরা দেখতে থাকো। দেখো এখানে আমার মেকআপ প্রায় অলমোস্ট ডান। আমি জাস্ট লিপস্টিকটা পরাচ্ছি। আর লিপস্টিক কীভাবে ড্র করবে দেখে নাও। যাতে লিপস্টিক ড্র করতে অসুবিধা হয় তারা কিন্তু এরকম একটা সরু কলকা তুলির সাহায্যে এটা কিন্তু লিপস্টিকটা ফিল করতে পারো। আগে ড্র করে নেবে লিপটা, তারপরে ফিল করবে। আচ্ছা, আরেকটা কথা বলি, যাদের জোড়া আইব্রো তাদের কিন্তু আইব্রো একদম জোড়া যেখানে শুরু হচ্ছে নাক বরাবর, সেখানে কিন্তু কখনোই আইব্রো প্যালেট দিয়ে আইব্রো আঁকার চেষ্টা করবে না, তাহলে কিন্তু খুব বিচ্ছিরি লাগে। দেখো আমার এখানে কিন্তু ক্লায়েন্টের জোড়া আইব্রো, আমি কিন্তু একদম আইব্রোর আর্চের সামনে একটুখানি জাস্ট পেন্সিল দিয়েছি বা আইব্রো পমেটের কালার দিয়েছি, দিয়ে প্রমিনেন্ট করেছি। সেইটাকেই স্পুলি ব্রাশের সাহায্যে টেনে টেনে আইব্রোটায় প্রমিনেন্ট করেছি। দেখো দেখতেও যথেষ্ট সুন্দর লাগছে। আর কেমন হয়েছে দেখো মেকআপটা, কোনো রিং লাইট ছাড়া শুধুমাত্র ফোনের ক্যামেরা থেকেই তোলা এই মেকআপের ফটো বা ভিডিও। দেখে নাও। ক্লায়েন্ট চেয়েছিল একটা হালকা সিম্পল আর স্যাটেল লুক, সেটাই করে দিতে চেয়েছি আর করতেও পেরেছি। তো চলো ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ক্লায়েন্টের কেমন লাগছে সেটা ক্লায়েন্টের মুখ থেকেই শুনে নেব। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। বলো তোমার সাজটা আজকে কেমন লাগলো সেটাই বলো দর্শকদের, মানে দর্শক না বন্ধুদের, দর্শককে। আমার সাজটা খুব সুন্দর হয়েছে, আমি এতটাও এক্সপেক্ট করিনি যে আমাকে এত সুন্দর লাগবে। আমার খুব পছন্দ হয়েছে। আর তুমি তো আমার উপরেই ছেড়ে দিয়েছো। হ্যাঁ, আমি টোটালটাই তোমার উপর ছেড়ে দিয়েছিলাম। মানে এত সুন্দর রেজাল্ট আসবে আমি ভাবতেই পারিনি। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। আর এরকম সাজ কত বছর পর? বিয়ের সময় সেজেছিলাম, আর এই 7 বছর পর আবার সাজলাম। আচ্ছা, সাজাটা ঠিক আছে। হ্যাঁ। আপাতত তোমার ভালো লেগেছে, তুমি এবার যাচ্ছ বিয়ে বাড়ি আর তোমার হাজবেন্ড রয়েছে, এখন দেখা যাক। পরের দিন রিভিউ আমার হোয়াটসঅ্যাপে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। চলো টাটা। ক্লায়েন্টের সঙ্গে ক্লায়েন্টের ছোট্ট একটি বেবি এসেছিলো, আর বেবিটাকেও আমি সাজিয়ে দিয়েছি। আর তার ড্রেসটাও ছিল বেশ গর্জিয়াস, হলুদ রঙের লেহেঙ্গা। আর এত মিষ্টি একটা পুতুলের মতো বেবি, কি বলবো। ও খুব ছোট থেকে আমার স্যালনে ওর মায়ের সঙ্গে আসে। আর ও কি বলবো, ওর ওর জন্য যতটুকুই বলবো কম হবে আর কি। এতটাই মিষ্টি একটা বাচ্চা আর কি বলবো। আর ওর হেয়ার কিন্তু খুব ছোট থেকে আমার কাছেই কাটে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিও। টাটা, যাও। আর এখানে ক্লায়েন্টের দুটো ফটোও দিলাম। চলো টাটা, অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য।